লোকের বাড়ির প্রতিমা পুজোর পরে জলে বিসর্জন দেয়। কি প্রতিমা হয় না এদিকে? কার্তিক ঠাকুর, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর হয়তো, তা পুজোর পরে সেগুলোকে কি করে? জলে বিজয়া দিয়ে দেয়। আর তুমি বলছো প্রতিমা জল থেকে উঠেছে? ও বিশাখা, তাহলে কি হয়েছে জানো? কি আসতে কারো বাড়ির প্রতিমা পুজো হয়ে গেছিল, হয়ে যাওয়ার পর বিজয়া দিতে এনেছিল, কিন্তু প্রতিমার বদন প্রাণে তাকিয়ে সে আর ফেলতে পারলো না প্রতিমাকে জলে, তাই ঘাটের ওপর বসিয়ে দিয়ে গেছে। সে ভেবেছে যদি কোনো সহৃদয় ব্যক্তি মনে করে এই প্রতিমাকে নিয়ে গিয়ে আবার পুজো করব, তাই ঘাটের ওপরে বসিয়ে রেখে গেছে। জানো বিশাখা? বিশাখা বলছে সেটা হয়তো হতে পারে, কিন্তু আচ্ছা না গো, এই যে আশাটা জাগলো তাকে দেখবো, এটাই পূর্বরাগ। বুঝে নেওয়া গেল? এইবার চলুন ছেলের বাপের কাছে যায়। যে আপনার ছেলের জন্য একটা মেয়ে দেখেছি, তবে সে মেয়ে সত্যিকারের মেয়ে, সে মেয়ে জীবনে দেখেননি। চম্পক বরণী বয়সে তরুণী, হাসিতে অমিয় ধারা, হাসিতে অমিয় ধারা, তার ভূচিত্র বেনি ঝুলিছে যেমনি, যে মতি যোগিনী পাড়া। ওগো যে মতি যোগিনী পাড়া। চাঁপা ফুলের মতো গায়ের রং, দেখতে হবে না। চম্পক বরণী বয়সে তরুণী, হাসি কি বাবা, অমৃত খসে পড়ছে, হাসিতে অমৃয় ধারা, ভূচিত্র বেনি। কি হয়েছে? একবারে মাটিতে ঠেকে যাবে এত চুল, মাথায় গোচা ভরা চুল। ভূচিত্র বেনি দুলিছে যেমনি, যেমতি যোগিনী পাড়া, যোগীদের যোগ ভেঙে যাবে তাকে দেখলে। ছেলেটা আড়ি পেতে শুনছে, সখার গলাটা জড়িয়ে ধরেছে। সখা যার কথা শুনতে এত ভালো, তাকে না জানি দেখতে কত ভালো। কত ভালো। ওমা আরো ভালো করে বলি, পূর্বরাগ 8 প্রকার। 8 প্রকারে পূর্বরাগ জন্মায়। কি কি? 5টি শ্রবণ, 3টি দর্শন। 5টি শ্রবণ কি কি? গুরু মুখে শোভন, দুতি মুখে শোভন, সখী মুখে শোভন, ভাট মুখে শোভন, মুরলীর ধ্বনি শোভন। বুঝে নেওয়া গেল? বুঝতে না পারলে এক হাত তুলবেন, তাহলে ভাববো বুঝতে পারে না। আর 3টি দর্শন। কি কি 3টে দর্শন? স্বপ্নে দর্শন। মাঝে মাঝে আমরা স্বপ্ন দেখি না? এখনো হয়তো দেখোনি, আগে তো দেখতে। কি এই যখনই বিয়ের কথাবার্তা হয় তখন স্বপ্ন দেখিনি, এই আমার বিয়ে হচ্ছে রে, হ্যাঁ ওমা পালকিতে করে যাচ্ছি, এরকম স্বপ্ন দেখিনি? কি তাহলে স্বপ্নে দর্শন। এই দেখ আমার যে বর হবে না, কি সুন্দর দেখতে, স্বপ্ন দেখেছে। তাহলে প্রথম হলো স্বপ্নে দর্শন। দ্বিতীয় দর্শন কিসে হয়? চিত্তপট দর্শন। ঘটক ছবি নিয়ে এসো, ছবিটা দে। সবই ঠিক আছে, গোপের এইখানটা একটু কাটা দাগ আছে নাকি বলতো? না খারাপ নয়, ভালো। তাহলে দ্বিতীয় দর্শন হলো চিত্তপট, মানে ছবি দেখা। প্রথম দর্শন স্বপ্নে, দ্বিতীয় দর্শন ছবিতে, আর তৃতীয় দর্শন পান পাতা খুলে। বুঝলে না? কত বোঝা না, তোমাদের এদিকে চাপাচুপি দেয়নি নাকি? তৃতীয় দর্শনটা পান পাতা খুলে নয়। নিতাই গৌর হরি বল। এইবার চলুন। ও বাবা, কি মেলায় যাব? তো চল। বাবার হাত ধরে ছোট্ট মেয়েটি মেলায় গেছে। মারে কি কিনবি? দেখ, ঘুগনি খাবি? না। ফুচকা খাবি? না। কি কিনবি? কিচ্ছু নয়, আগে মেলা ঘুরবো। গোটা মেলাটা ঘুরেছে। কিরে চল বাড়ি চল।
কি রে বাবা, মেলায় ঢোকার সময় ওই পাশটা একটা পুতুলের দোকানে গেছিলাম না, হ্যাঁ ওই দোকানটা একবার চলো না, কি করবি, একটা পুতুল কিনবো। তা সেটা বললেই হয়, হু হু করার কি আছে, চল পুতুল কিনে দিলে বাড়ি চলে যাবি তো, ঠিক আছে চল। দোকানে গিয়ে দাঁড়িয়েছে, ও দোকানদার এই তোমার পুতুল কত করে? বাবু 4 আনা পিস। 4 আনা পিস, যেটা খুশি নেবেন, 4 আনা পিস। মা দেখে নে কটা নিবি? একটা নেবো, বেশি নেবো না বাবা, একটা পুতুল নেবো। দেখ কোন পুতুলটা নিবি, দেখ ওই পুতুলটা শুয়ে পড়েছে কেন? আরে খদ্দের আসবে, পুতুলকে শুইয়ে দিয়েছে, বিক্রি হবে, তুলে দাও। এই ছোট পুতুল ওই জন্য দোকানে না তোলাই ভালো, খালি উল্টে পড়ে যায়। কোন পুতুলটা নিবি রে মা? দেখ বাবা এগুলো একটাও নয়, ওই পুতুলটা, ওই পুতুলটা, ওইটা 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 ওইটা। আরে কোনটা ভালো করে বল? ওই পুতুলটা দাও না। চাপ বাবা, ডান দিকে না বাঁ দিকে, ওইটা ওইটা করলে কি বুঝবো? তুমিও কি বাবা দেখতে পাচ্ছ না, যেটার হাতে মাসি মুখে হাসি, দোকানের উপরে বসি। যার হাতে বাসি মুখে হাসি, দোকানের উপরে বসি। হাতে বাসি মুখে হাসি, দোকানের উপরে বসি। ওই পুতুল দাও না বাবা কিনে, ও বাবা ওই পুতুল দাও না আমায় কিনে। ও দোকানদার, ওই যে সবার ওপরে যে পুতুলটা হাতে বাঁশি ধরে আছে বেঁকে, কালো রঙের পুতুলটা, ওইটা আমার মেয়ে চাইছে। বাবু মেয়ে না হয় বোকা, বাচ্চা বোঝেনি। আপনি তো বোকা নয়, আপনি তো দেখতে পাচ্ছেন এই ঠাকুরগুলো এক জায়গায়, ওটা আলাদা সিংহাসন করে রাখা আছে, মানে কি ওটা আমার দোকানের ঠাকুর, ওটা বিক্রির নয়। ওটা বিক্রি হলে এগুলো সঙ্গে থাকতো, ওটা আলাদা সেপারেট, আলাদা এক কোণে সিংহাসনে রাখা আছে, দেখুন ভালো করে। ও বাবা ওইটাই নেবো। ও দেবে না। ও দোকানদার, কিছু বেশি পয়সা দিলে ওটা দেওয়া যাবে না? ছি ছি ছি, আপনি কি বলছেন? দোকানে ঠাকুর কেউ পয়সা দিয়ে বিক্রি করে দেয়? ওটা আমার দোকান পুজোর দিন লাগিয়েছি, ওটা পুজোর ঠাকুর, ও ঠাকুরটার জন্য আমার ব্যবসা চলছে, আর আপনি ওইটাকেই চাইছেন মেয়ে বায়না করছে বলে? না না কিছু মনে করোনি দোকানদার, আমার মেয়ে তো শুনবে না, ও খুব জেদি। ওইটা নেবে বলেছে মানে ওইটা না দিলে ও সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো, যাবে না। আমার মেয়ে না খুব জেদি মেয়ে, ও কথা শুনবে না, ওকে দিতেই হবে। আচ্ছা দোকানদার এক কাজ করলে হয় না কি? তুমি তো 4 আনায় বেচছিলে, আমি না হয় 8 আনা দেবো। ছোট্ট মেয়েটি বলে বাবা ও ভুল তুমি করো না, যদি দিতেই হয় তবে 16 আনায় দিয়ে দাও। তবে 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনায় দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, 16 আনাই দিয়ে দাও। ওই পুতুল আমায় কিনে দাও, আমি পুতুল বিনা বাঁচিব না। ওই পুতুল আমায় কিনে দাও, পুতুল বিনা বাঁচিব না। পুতুল আমায় কিনে দাও, পুতুল বিনা বাঁচিব না, পুতুল আমায় কিনে দাও, পুতুল বিনা বাঁচিব না। পুতুল আমায় কিনে দাও, 16 আনাই আই দিয়ে দাও। দোকানদার এই দেখো মেয়ে কাঁদতে শুরু করেছে, 16 আনা দিতে বলেছে, আমি তাতেই রাজি, তুমি পুতুলটা ওকে দাও। বাবু কি বলবো বলুন তো? ছোট্ট মেয়েটি বলছে আচ্ছা দোকানদার, আমি যদি তোমার মেয়ে হতাম, মেয়ে হতাম, আমি যদি তোমার হাতে ধরে কিংবা পায়ে পড়ে বায়না করতাম ওই পুতুলটাই দিতে হবে, তখন কি তুমি আমায় তাড়িয়ে দিতে পারতে? ও দোকানদার, দোকানদার, তুমি যদি ওই পুতুল আজকে আমাকে একবার দাও, একবার দাও,
আমি সারা জীবন তোমার কেনা হয়ে যাব। আমি সারা জীবন তোমার কেনা হয়ে যাব। ওই পুতুল আমায় একবার দাও গো। তোমার কেন দোকানদার দোকান ছেড়ে বেরিয়ে এসেছে, ছোট্ট মেয়েটাকে বুকে চেপে ধরেছে, মারে পয়সা দিতে হবে না, ওটা আমার দোকানের ঠাকুর, আমি যেমন করে পুজো করছি তুই তেমনি করে পুজো করবি, আজ থেকে আমার এই দোকানের ঠাকুর আমি তোকে দিয়ে দিলাম। ঠাকুর লইয়া করেতে ধরিয়া দিল মেয়েটির কোলে গো। ঠাকুর লইয়া করিতে ধরিয়া দিল রমের কোলে। ভাবে সুধাময় শেষে কি বা হয়, চলিল শিশু ধেয়ে। সুদয়াময় দেখি কি বা হয়, চলিল শিশু ধেয়ে। ও বাবা, তুমি মায়ের সঙ্গে কথা বলতে যাও, ঘরে এসে গেছি, আমি এবার এই ঘরের মধ্যে পুতুলের সঙ্গে একটু গল্প করে নি, কেমন? ও মা ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। ও খুকু, খেয়ে দে নিবি তো? আমি আজকে আর কিছু খাবো না বাবা, মেলায় গেছিলাম না, ঘুরে এসছি, খাওয়া দাওয়া সব উঠে গেছে। ও এখন খেলতে বসলো, পুতুল নিয়ে খেলবে। ছোটবেলায় আমরা খেলতাম না, খেলেছেন? মাটির পালকি, ছোট ছোট পুতুল, পুতুলকে কাপড় পরানো, পুতুলের বিয়ে, খেলেননি কি? এই খেলাগুলো ছিল না, বিশেষ করে আমার মায়েদের ছোটবেলার খেলা তো এগুলো। এগুলো ফেভার খেলা। ছুটা দৌড়ার খেলা আর একটা ছিল খুব ফেভার, কিতকিত 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 ছিল না? সব থেকে ফেভার খেলা ছিল পুতুল খেলা। ওই বনগাছ টনগাছ কুচিয়ে পুতুলের বিয়ে হবে, রান্না হবে। হ্যাঁ দেখো মা দেখাচ্ছে, এইটুকু এইটুকু পুতুল মাটির পালকিতে, হ্যাঁ পুতুল বউ যাবে। আহা হা হা, এতক্ষণ যার কথা শুনলেন, যে লোকটির সঙ্গে বাচ্চা মেয়েটি গেছিল, লোকটি হলো বিশ্বভানু রাজা, বাচ্চা মেয়েটি হলো শ্রীমতী রাধা ঠাকুরানী, দোকানদার হলেন দেবাদিদেব মহেশ্বর, দিলেন কৃষ্ণ পুতুল। এইবার চলো কি হয় দেখি। কপাটটা দিয়ে খেলায় বসলো। ও গো, কিরে মা, কপাট খুলবি না এখন? না বাবা তুমি যাও। তুমি যাও, আমি এখন যাব না, আমি পুতুল নিয়ে খেলবো। ওগো ভানুর নন্দিনী বসিয়া কাকিনে পুতুল লইয়া খেলে গো। ভানুর নন্দিনী বসিয়া কাকিনি পুতুল লইয়া হেলে। ভানুর নন্দিনী বসিয়া কাকিনি পুতুল লইয়া খেলে। এবার আপন গলা মতির মালা, এবার আপন গলা মতির মালা পরালো পুতুলের গলে। ও গো আপন গলা মতির মালা পরালো পুতুল গলে। ভানুর
নন্দিনী বসি একাকিনী পুতুল লইয়া খেলে। এই পুতুল আমার সঙ্গে কথা বল রে। একবার আমার সঙ্গে কথা বল রে। ও মাইরা, তোমরা ছোটবেলায় পুতুল খেলতে, পুতুল কথা বলতে পারে? এ বাচ্চা মেয়েটা কাঁদতে কাঁদতে ধরেছে, এই পুতুল আমার সঙ্গে কথা বল রে। একবার আমার সঙ্গে কথা বল রে। যদি পুতুল কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। এই পুতুল, ননি দেব, কথা বল। কথা বলো তুমি, খেতে দেব তোমায় ননি। এখন ক্ষুধার সময় নট হয়ে যায়, ক্ষুধার সময় নট হয়ে যায়। ওরে পুতুল রে, দুটো কথা বলে না। এই পুতুল, এখন ক্ষুধার সময় নট হয়ে যায়, ক্ষুধার সময় নট হয়ে যায়। পুতুল সে কি যেন না কো তুমি, কি জানো না নিতাই গৌর হরি বল। তুমি কি জানো না তুমি। তাকি জানো না কো তুমি। কি দেবে পুতুলকে? জিলিপি দেবে নাকি? টাকা বার করছো? এতে কো বলিয়া পুতুলে ধরিলা, হাতলকে বলিয়া পুতুল ধরিয়া আপন বুকের মাঝে, ও গো আপন বুকের মাঝে। কথা কও হে বলিয়া ঘন 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 কাজ। কথা কও হে বলিয়া ঘন 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 কাঁদে। এই পুতুল, তুই কি শুনতে পাসনি নাকি? বলতো কানে মুখ দিয়ে বলবো, কথা বল, কথা বল না। এই দেখ, ক্ষীর সর ছানা মাখন তোর জন্য সব জোগাড় করে রেখেছি, তুই যেটা চাইবি সেটা খেতে দেবো, শুধু একবার আমার সঙ্গে একটু কথা বল। পুতুল কথা বলবে? ও তো বলছে না, আর যখন বলছে না তখন খুব রাগ হচ্ছে মনে মনে। সবাই বলে তুই নাকি কথা বলিস, তুই কথা বলছিস কেন? ও পুতুল, কথা বল না। পুতুল, একবার কথা বল না। তো শুনছে না পুতুলটা। এতে কো বলিয়া পুতুলে লইয়া, এতে কো বলিয়া পুতুল লইয়া আপন বুকের মাঝে, আপন বুকের মাঝে। হেন কালে তথা বীরাবিন্দাসনে আইলা মাসি কাজে। অনুকালে তথা বীণা বিন্দিয়াছে মনে কলে। হেন কালে তথা বীরাবিন্দাসনে পূর্ণমাসি আইলো কাজে। নাতনি, নাতনি ঘর খোল, আমি এসে গেছি। কে? বুড়িমা? হ্যাঁ, কি হয়েছে বল, কাঁদছিস কেন? বুড়িমা, পুতুল দেখো না। পুতুল খেলছিস? হ্যাঁ বুড়িমা, তোর পুতুল কথা বলছে না? বলছে না। কত করে বলছি পুতুল একবার কথা বল, একবার কথা বল, ও কিছুতেই বলছে না। বলে শোন, ও পুতুলকে কথা বলাতে গেলে একটা মন্ত্র চাই, ওই মন্ত্রটা জানলেই তোর সঙ্গে পুতুল কথা বলবে, ওই মন্ত্রটা শিখে গেলেই পুতুল কথা বলবে। ও বুড়িমা, সত্যি বলবে? হ্যাঁ রে, তুই ঝপ করে গিয়ে স্নান করে চলে আয়। চলে না, ছুটে গেল রাধারানী। ছোট্ট রাধা স্নান করে এসে বসলো পুতুল খেলার ঘরে। আর বুড়িমা কর্ণমূলে কি একটা দিয়ে দিল। কি দিল? তুণ্ডে তাণ্ডবিনী রতিংবি তানুতে তুণ্ডাবলী লাভধায়ে কর্ণকোড়ে করম্বিনী ঘটায়াতে কর্ণবুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জনয়নতি কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণ কৃষ্ণ ইতি
স্বর্ণ কিছু বুঝলেন? বুঝলাম, কিন্তু সংস্কৃতটা কি যে বললেন কিছু বুঝতে পারলাম। বুঝতে পারোনি মায়েরা? তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডা বলি লব্ধয়ে। একদম ধীরে ধীরে বলে দিচ্ছি, বুঝে নাও। তুণ্ডে তাণ্ডবিনী রতিং, তুণ্ড মানে তুণ্ড মানে জীব, তাণ্ডব মানে নাচানাচি। তাণ্ডব, আমার তুণ্ডে তাণ্ডব, জিহুবায় নাচতে নাচতে কৃষ্ণ ওই মন্ত্রটা যখনই রাধারানীর কর্ণমূলে পড়ল, কর্ণ কোড়ে করাম্মিনী ঘটাইয়াতে কর্ণ বুদেব্য, একবারে ভেতরে চলে গেল। যাবার পর কি হলো জানিস? শ্রবণের পথ দিয়া ও ললিতা মরমে পশিল শ্রবণের পথ দিয়া আমার মরমে বসিল গো। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ। আকুল করিল মন প্রাণ, মন প্রাণ, মন প্রাণ। আকুল করিয়া মন প্রাণ। আচ্ছা, আমার মায়েদের কাছে প্রশ্ন, আমরা তো গুরু দীক্ষা নিয়েছি অনেকেই, বলুন যখন গুরুদেব মন্ত্রটা কানে দিয়েছিল মন প্রাণ আকুল হয়েছিল? এত যে আমরা হরিনাম শুনি মন প্রাণ আকুল হয়? আপনার হয়তো হয়, আমার তো জীবনেও হয়। কেন? গুরুদেবের কাছে দীক্ষা নিলাম, সবাই বলেছিল তুই দীক্ষা নিলেই তোর জীবনে উন্নতি হবে। শালা দীক্ষা নেওয়ার পর বরঞ্চ আমার সব ক্ষতি হয়ে গেল, যেটুকু ছিল সেটুকুও গেল। সমালোচনা করিনি আমরা? কি গুরুদেব কি মন্ত্র দিল বলতো? শোনো ভাই, গুরুদেব ঠিক আছে, মন্ত্রও ঠিক আছে, আসলে ব্যাপারটা কি হয়েছে জানো? আমরা সময় থাকতে তো যাইনি, জমির সার আর জল দুটোই নষ্ট হয়ে গেছে। শুকনো জমি নিয়ে যখন বুড়ো হয়ে গেছি, পাড়ার লোকেরা বলছে কিরে দীক্ষা নিয়েছিস? না। আরে আগে দীক্ষা নি, চলে যা। এই এবার খুঁজতে শুরু করলাম, যার কাছে মন্ত্রটা নিয়ে নিতে হবে যাই হোক করে। ব্যাস গুরুদেবের পাশে গিয়ে বসলাম, গুরুদেব মন্ত্র দিল, তারপরে হেবলো চায়ের দোকানে বসে সমালোচনা শুরু হবে। কি গুরুদেব কি মন্ত্র দিল বলতো? সবাই বলে নাকি গুরু মন্ত্র পেলে জীবন বদলে যায়, আমার তো কিছুই বদলালো নি। ও ভাই, তোমার কাজ হবে কি করে? তোমার জমি তো শুকনো, সারও নেই জলও নেই, শুকনো জমি নিয়ে যদি গুরুদেবের কাছে যাও, গুরুদেব যত ভালো বীজ দিক, ও পড়ার সঙ্গে সঙ্গে শুকনো হয়ে গেছে, বীজ কাজ হচ্ছে না। তবে বর্তমান কলিযুগে ব্যবস্থা আছে, যে জমিতে জল নেই স্যালো টিউবওয়েল পাম্প দিয়ে জল তুলে নেওয়া হচ্ছে, বাজার থেকে সার কিনে এনে ছড়িয়ে চাষ করা হচ্ছে। কি যদি শুকনো জমি আবাদ করাতে চাও, ভালো বৈজ্ঞানিক চাষি ধরতে হবে। বৈজ্ঞানিক চাষি কোথায় পাবো? মহাজন বলছে বৈষ্ণব গুরুর চরণ ধরো, বৈষ্ণব গুরুর চরণ ধরো। তোমার শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। শুকনো জমি আবাদ করতে যদি প্রেমের ফসল ফলাতে চাও, শুকনো জমি আবাদ করতে মেরে ফসল ফলাতে চাও, শুকনো জমি আবাদ করতে বৈষ্ণব গুরুর চরণ ধরো। তাহলে বুঝে নিলেন, রাধারানীর জমিটা হচ্ছে উর্বর জমি। উর্বর জমিতে বুড়িমা বীজটা দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে অঙ্কুর হয়ে গেছে। কর্ণ কোড়ে করাম্মিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রিয়ম। আমি যে রাজার মেয়ে ভুলেই গেলাম, ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম। সখী রে, ও সখী রে, এর আগে কত নাম শুনেছি, কিন্তু এত প্রেম জাগে না।
এই প্রেমে জাগলো, এত প্রেমে জাগে আগে না এই নাম শুনে প্রেমে জাগলো, ওরে আমি যেন কেমন হলাম। এই নাম শুনে প্রেমে জাগলো, হরি নাম শুনে প্রেমে জাগলো, যেমন কেমন হলো নাম শুনে প্রেমে জাগলো, কেমন হলো এমন প্রেম তুমি না। এত প্রেমের আগে কোনোদিন জাগেনি। ওইটা ভেতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেতর থেকে যেমন কেমন হয়ে গেলাম, বুঝলে না? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধয়ে কর্ণ কোড়ে করম্বিনী কটয়তে কর্ণ বুদেব্যং চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। ও মায়েরা, এই বর্ণ দুটো বোঝো তো? কৃষ্ণ বোঝো কি? বোঝো? হ্যাঁ, কি এটা কিরম হলো? আরে নাম শুনবে কালকে দুদিন, কৃষ্ণ বোঝো? বোঝো না? বোঝো? বলো কৃষ্ণ কি, ব্যাপারটা কি? কৃষ 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 কি? স্ন পরে হবে। স্ন মানে তো গরম, উষ্ণ। কৃষ কৃষ মানে কি? ঘন্টা বোঝো, কিচ্ছু বোঝো? যদি না বোঝো তো বলবে বুঝিনি। তুমি 16 নাম 32 অক্ষর বলছো, আমি অত 16 নাম 17 নামে যাব না, শুধু কৃষ্ণ। কৃষ কৃষ, কৃষি কাজ কিসে হয়? আরে কৃষি কাজ মানে চাষবাস কিসে হয়? মাটিতে। তাহলে কৃষ কোন শব্দ? ভূবাচক শব্দ। এর জন্য পড়াশোনা লাগে। কৃষি কৃষি, কৃষ হচ্ছে ভূবাচক শব্দ। ভূবাচক। ও কি বেঁধেছে রে! ওদের কথা বলছো নি কেন? ওটাই তো রেগে আছে। কালু এসে গেছে। জয় রাধে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। এখন ব্যাপারটা কি জানেন তো? কৃষ্ণ কৃষ, কৃষ মানে ভূবাচক। কৃষি কাজ ভূবাচকে হয় না, মাটির ওপর। এইবার চলুন ভূবাচক শব্দ এর প্রমতি কি জানেন? আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি। ওপর দিকে ঢিল ছুঁড়লে কি হয়? নিচ মাটিতে পড়ে। মানে কি করে ওটা? আকর্ষণ করে। এইটাই তো শুনতে চাইছি। কৃষ আকর্ষণার্থক শব্দ। স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি চিৎ শক্তির দ্বারা আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন কৃষ্ণ। ক্লিয়ার হয়ে গেল? ও ললিতা, এর আগে অনেক নাম শুনেছি, কোন নাম শুনে তো এরকম হয়নি। আজ কেন হলো জানিস? না জানি কে মধু এই কৃষ্ণ নামে আছে রে। না জানি কতিক মধু এই কৃষ্ণ নামে আছে রে। বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাকি পারে। আস্তে 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 রাধারানী বলছে কত মধু বিধাতা দিয়েছে একটা নামে। কেন? শুধু মধু নয়, মনে হয় আঠাও দেয়া আছে। কেন? বদন থেকে ছাড়তে চাইছে না। আস্তে, কি মজা দেখুন। রাধারানীর বদন কৃষ্ণ নাম ছাড়তে চায় না, আর আমাদের বদন সারাদিনে একবার বলতেই চায় না। হরি বল হরি বল। তফাৎটা কোথায় বুঝলেন? আমাদের বদন বলতে চায় না, আর রাধারানীর বদন ছাড়তে চায় না। তফাৎটা এইখানে। না জানি কতেক মধু কৃষ্ণ নামে আছে রে, কৃষ্ণ নামে আছে রে। বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। এখন আমার কি দশা জানিস? জপিতে জপিতে নাম
অলস হইল প্রাণ, জপিতে জপিতে না অলস হইল প্রাণ। কেমনে পাইব বলো তারে, কেমনে পাইব বলো তারে। তোরা দে দে আমায় এনে দে রে, দে দে আমায় এনে দে রে। আমি কৃষ্ণ বিনা বাঁচিব না, দে দে আমায় এনে দে আমি রে। কৃষ্ণ বিনা বাঁচিব না, দে দে আমায় এনে দে রে। আস্তে 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 ললিতা বলছে ওরাই বললে তো হবে না, বুড়িমা তোকে দিল, তা তুই তো বুড়িমাকেই বলবি, বুড়িমা ব্যবস্থা করে দাও। কি যে তোকে দিয়েছে সেই তো জানে সন্ধান, আমরা জানবো কি করে। আস্তে ও ললিতা, যেখানে বসতি তা নয়নে না হেরি গো, যেখানে বসানো তার নয়নে আহিরিব। যুবতী ধর্ম কইছে রায়। কে? এবার ভাবো, যার নাম শুনে এই অবস্থা তাকে দেখলে এবার কি হবে? কে রে ললিতা? নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী, সে হরি কেমন বল? নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আসে এত জল সখী, সে হরি কেমন বল? সখী শুনেছিস নাকি কালো, তবে কেমনে জালে এত আলো, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে গো মায়ার ছল সখী সে হরি কেমন বল? নাম শুনে যা এত প্রেম জাগে, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী, সে হরি কেমন বল? সে হরি কেমন বল, সখী, সে হরি কেমন বল। ও বুড়িমা, সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম বাঁশরীতে, যার বিরহে বিরহ যমুনা, যার বিরহে বিরহ যমুনা, হয়ে ওঠে চঞ্চল সখী সে হরি কেমন কেমন বল? নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী সে তাই গৌর হরি সখী সে হরি কেমন বল। ললিতা, যেখানে বসতি তার নয়নে না হেরি গো, নয়নে না হেরি গো, যুবতী ধর্ম কইছে রয়, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাচে, কহে দ্বিজ চণ্ডী দাসে। চণ্ডীদাস কিন্তু তিনজন, বড় চণ্ডীদাস, চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস। এটা এই পদটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন ব্রাহ্মণের ছেলে। কহে দ্বিজ চণ্ডীদাসে কুলবতীর কুল নাশে, কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতীর কুল নাশে, ওরাই আপনার যৌবন যাচায়, আপনার যৌবন যাচাই। তাহলে এটা একজনকে ভালোবেসেছি, একজনের নাম শুনে ভালোবাসলাম, আগেই বললাম। আর দুজনকে কি করে ভালোবাসলি রাই?
বললে ও মা কি করে ভালোবাসলাম জানিস, একদিন যমুনায় সন্ধ্যার সময় জল আনতে গেছি, জল ভরবো, হঠাৎ দেখি কি হলো জানিস ললিতা, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, কদম্বের বন হইতে কিবা শব্দ আচম্বিতে, আসিয়াপ ছিল মোর কাহানি, আহা মরি রে, আসিয়াপ 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 ছিল মোর আরে ললিতা যেই কলসি ভরবো ওই সময় আওয়াজটা এলো, ব্যাস আমি চিনি নে, কে যে বাজালো তাও জানি নে, কিন্তু কি হলো জানিস, ওই কর্ণমূল দিয়ে যেই মর্মমূলে গেল, হায় 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 আমি কেমন হয়ে গেছি, একবারে মন প্রাণ দিয়ে ওকেও ভালোবাসলাম। তাহলে কজন হলো, দুজন। না জানিয়ে কই আছো মুরলি আলাপই, হারিয়ে কই আছো মুরলি আলাপই, চমকই সুতি হরে নিল, কমকই শ্রুতি হরে নিল। এই কজন বললাম, একজনের নাম শুনেছি, একজনের বাঁশি শুনেছি, আগে তোমরা শুনে নাও, তবে ভালোবাসা করলে তিনজনের সঙ্গে করবে, একজন দুজনের সঙ্গে করবে, কি সুবিধা নয়, ও না নাই ও নেবে, ও না নাই ও নেবে, যারক সঙ্গে চলে যাবে, সুবিধা হবে না। আমার কথা শোনো, বেঁচে যাবে, তিনজনকে ভালোবাসবে, কেমন? তাহলে দুজন হয়ে গেল, একজনের নাম শুনেছি চিনি নে, একজনের বাঁশি খুব ভালো বাজায়, তার বাঁশি শুনে তাকে ভালোবেসে ফেলেছে, জানিস ওই সে বাঁশি কি জীবনে শুনিসনি, কাকে বলছে এবার এই বাঁশির কথাটা, কাকে বলছে জানেন? সব থেকে কৃষ্ণবাদিনী কে? শূন্য নদী শোন বাঁশির কত গো, শোন নদী শোন তোরে বাঁশির কথা কই, শূন্য নদী শোন বাঁশির কত গুণ, শোন নদী শোন বাঁশির কত গুণ, দিন দুপুরে ওই বাঁশি বাজে বাজে রে, দিন দুপুরে ও বাঁশি বাজে বাজে রে দিন দুপুরে, দিন দুপুরে বাঁশি শুনে নাহি দি নুন, বুঝলে না? আরে ইঙ্গিতে বুঝে নাও, সব কথা ভেঙে তোমাদের বলতে হয় বড্ড, একটু ইঙ্গিত বোঝনি, দিন দুপুরে বাঁশি শুনে নাহি দি নুন, শোন নদী শোন বাঁশির কি বাগুন, শোন নদী শোন বাঁশির কি বাগুন, কি দিলাম নি তরকারিতে, কি দিতে মনে নেই, লবণ ওই লবণ। বাঁশির জন্য উশালা যখনই বাজে না সব ভুলে যায়, হাসতে ওই বাঁশি যখনই কানে এসে লাগে ও সব ভুলিয়ে দেয়, কি বলবো আর বলতো। তাহলে কজন হলো? দুজন। আর একজনের ছবি দেখেছিলাম জানিস, বিশাখা এঁকে এনে দেখিয়েছিল। ও মায়েরা, ছবি আঁকা বোঝেন তো? এখানে কেউ আছেন যে ছবি আঁকতে পারো? দেখি হাত তোলো, কে ছবি আঁকতে পারে? ছবি আঁকতে পারিস? এই ভালো করে বলবি, হ্যাঁ? যদি মানুষ আঁকিস, আমাকে আঁকলে কোথা থেকে শুরু করবি, মাথা থেকে না পা থেকে? আঁকা কোথা থেকে শুরু হয়? মুখ থেকে। কে বললে? সঠিক জানো তো? হতে পারে। দেখি এরা কি বলে। হ্যাঁ গো, আঁকা শুরু হয় কোথা থেকে, পা থেকে না মুখ থেকে? মুখ থেকে। তাহলে জানো, আমি যেটা জানি মনে হয় ভুল। আমি জানি বলতে বিশাখা আঁকছিল ওই যমুনার ধারে বসে,
সেই সময় দেখে বৈষ্ণব কবি লিখছে, ঠিক না ভুল জানিনি, প্রথমে চরণ করিল অঙ্কার, প্রথমে চরণ করিল অঙ্কার, দিল পায়ের উপরে পা। ওগো প্রথমে চরণ করিল অঙ্কন, দিল পায়ের উপরে পা। কোটিতে কোটিতে বাঁধিল বিনোদ উড়নি, যেন মনে হয় ছা। কোটিতে বাঁধিল উড়নি বাঁধিল, কোটিতে বাঁধিল বিনোদ উড়নি, ছায়েরও এই গীতটাকে বৈষ্ণব পদাবলিতে বলা হয় ছা। ছা, ছায়ের উপরে ছা। দেখো, একটা তলায় আছে, একটা উপরে আছে, দুটোকে বাঁধা হয়েছে, ছায়ের ওপর ছা। বৈষ্ণব পদাবলি বুঝতে হবে। এইবার তাহার উপরে সুমেরু পর্বত, সুন্দর সুঠাম দেহ, তাহার উপরে সুঠাম পর্বত, সুন্দর সুন্দর দেহ। দুই হস্তে তার মুরলি ধরালো, দুই হস্তে তার মুরলি ধরয়, দেখি মনে হইলে হো। এই রে, সবই তো হয়ে গেল, পা থেকে আঁকতে শুরু করলাম, মুখটা এবার কিভাবে কি করব? অনেকদিন আগে দেখেছি তো, একটু মনে করে নি। মুখর বিন্দ বানাইলা ভালা, দিল চাচের চিকুর বেশ, ওগো দেখে মনে হয় বিশাখায় এঁকেছে, দেখে মনে হয় বিশাখা এঁকেছে, এঁকেছে সুন্দর নটন বেশ। এঁকেছে সুন্দর নটন নিতাই গৌর বেশ, নবে এঁকেছে সুন্দর নটন বেশ। সুন্দর নটন বেশ। আচ্ছা রাই, সে না হয় হলো, তুই একজনের মুখে নাম শুনলি বুড়িমার মুখে, আর একজনের বাঁশি শুনলি, তারপর বিশাখা এসে ছবি দেখালো। আচ্ছা, তিনজন আলাদা আলাদা ব্যক্তি তো? কি গো, দেখি এতক্ষণ কি বুঝলো আমার ছাত্র ছাত্রীরা? এই, একজন বাঁশি বাজায় ভালো, একজনের নাম ভালো, কি হয়েছে গো? একজনের ছবি দেখতে ভালো, তাহলে তিনজন আলাদা আলাদা ব্যক্তি তো? আমার ছাত্রছাত্রীরা কি বুঝলো একটু দেখে নি। সব আলাদা আলাদা তো। গোবিন্দ দাস কহে, শুনো শুনো সুন্দরী, গোবিন্দ দাস কহে, শুনো শুনো সুন্দরী, অভয়ে কর বিষয়া, অভয়ে কর বিষয়া। আস্তে 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 আস্তে। তাহলে একজনের নাম, একজনের বাঁশি, আর একটা বাকি আছে কি? আঁকা হয়ে গেছে, এবার এনে দেখালেই হয়ে যাবে। ওই চিত্রপট, চিত্রপট মানে বোঝেন তো, ছবি। ছবি নিয়ে বিশাখা এসেছে, ওরাই একটা ছবি এনেছি, খালি একবার দেখে নে কিরকম এঁকেছি, ব্যাস। যেই দেখেছে রাধারানী বললে, যার নাম শুনেছি তাকে দরকার নেই, যার বাঁশি শুনেছি তাকেও দরকার নেই। এইবার ছবি, ছবি মানে তো দেখছে না, দেখলে বেশি আনন্দ তো, শুনলে বেশি আনন্দ না দেখলে বেশি আনন্দ? চোখে যাকে দেখছি আনন্দ বেশি হবে না? কিন্তু মুশকিল, দুজনের কেউ কারো মিল নেই, জানো তো? মানে যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, ওগো যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না।
যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। এই সত্যি বলবে, দেখে কে? চোখ। বলতে পারে? বলে কে? বদন। বদন। ও দেখতে জানে বদন বাবু? তাহলে বদন বাবু বলছে ও দেখতে পারে না, আর নয়ন বাবু দেখছে ও বলতে জানে না। একের দেখা একজনের বলা একটু এদিক ওদিক হতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন না, কারণ একজন দেখছে একজন বলছে, একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। যেই বলেছে তখন বলছে যার বাঁশি শুনেছি তাকে দরকার নেই, যার নাম শুনেছি তাকেও দরকার নেই, এইটাই আমায় দে। আরে বিশাখা কি এটা তুই এঁকেছিস? হ্যাঁ, ওরে এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, বলি আকিলি বিশাখা ধৈর্য ধরি, আকিলি বিশাখা ধৈর্য ধরি, ওরে আকিলি বিশাখা ধৈর্য ধরি, আকিলি বিশাখা ধৈর্য ধরি। ও সত্যি কি সুন্দর দেখতে রে। দেখি দেখি পট আনহ কাছে, দেখি দেখি পথ আচহ কাছে। এই বিশাখা, এই বিশাখা, তুই এটা কাউকে দেখে এঁকেছিস তো? এই কাউকে দেখে এঁকেছিস? কাউকে দেখে এঁকেছিস তো আন্দাজে? তাহলে একটা সত্যি কথা বলবি, বলে এমন পুরুষ কি জগতে আছে, এমন পুরুষ কি জগতে আছে, দেখিতে দেখিতে পটের আঁকা, দেখিতে দেখিতে পথের আঁকা, পরানো যাইল বিষম ঠেকা, পরানো যাইল বিষম ঠেকা, মনোহর কহে গড়িল যে, ঘর করে গড়িল বে, রাধে পরানো নিছনি তাহারে দে। কি চিত্তপটে মিলন রেখে দেবো না সাক্ষাতে যাব? সময় কিন্তু হয়ে গেছে, রেখে দিই নাকি? কি ইচ্ছা? সাক্ষাৎ মিলনে যাব? ওরাই গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী, গোবিন্দ দাস কহে শোনো শোনো সুন্দরী, অভয়ে কর বিষয়া, অভয়ে কর বিষয়া। তাহলে মনে থাকবে যদি ভালোবাসতে হয় তিনজনকে বাসবে। গোবিন্দ দাস কয়ে শুনো শুনো সুন্দরী, অভয় করো বিষয়াস। ওরাই এই যে তিনজন, যা করো নাম মুরলীর অবতা কর, করো নাম মুরলী করো তা কয়, শোভেলো পটে পরকা, শোভেলো পটে পরকা। এই সোনরাই একই তিন আর তিনেই এক রে, একই তিনের দিনেই এক রে, একই তিন আর তিনেই এক রে, তিনের দিনই এক রে, ওরে যেই নাম সেই কৃষ্ণ, একই তিন আর তিনেই এক রে, সেই নাম সেই কৃষ্ণ, সেই কেলে ছোড়ার মুড়ো হরি, সেই নাম সেই কৃষ্ণ, সেই নাম সেই কৃষ্ণ, একই তিনার তিনে এক রে। একই তিন এক দিনেই এক রে। একই তিন আর তিনেই এক যেই বলেছে, রাধারানী এবার বাচ্চা ছেলের মায়না ধরেছে। বাচ্চা ছেলের কি হয়েছে? জবান মা কথা বলছো কেন? রাধারানীর বাচ্চা ছেলের মায়না, বাচ্চা ছেলের মায়না বোঝেন? উমা কি হয়েছে? রাত্রিবেলা কি হয়েছে বল? রোদে বসে চাল ভাজা খাবো। বাচ্চা ছেলের বায়না বোঝেন তো? এই যেই বলেছে তিনজন নয় একজন, অমনি রাধারানী বিশাখার হাতটা চেপে ধরেছে। তবে মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, মিলাইয়ে দে না, আমার ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না, ভালোবাসার ধন আমায় মিলাইয়ে দে না। বিশাখা বলছে ওরাই তুই যার জন্য আকুল, সে তোর জন্য আকুল কিনা আগে তো দেখতে হবে, তবে তো মেলাতে পারবো। বিশাখা চলে গেলেন কোথায়? রাধা কুণ্ডের তীরে গিয়ে কি দেখলেন? ওগো সুবল না গোরে কহিছে কথা, সুবল না গোরে কহিছে কথা, সুবল না গোরে কইছে কথা,
বিশাখা সুন্দরী আইল তথা ওগো বিশাখা সুন্দরী আইল তথা বিশাখা সুন্দরী আইল তথা বিশাখা সুন্দরী আইল তথা ও নাগর কি গুজগুজ করে দুজনে কে জানে? গুজুর গুজুর লেগেই আছে। কি গুজগুজ করছো দুজনে? বিশাখা এলো রে, বিশাখা এলো রে একটা বিশিষ্ট শাখা, বিশাখা এলো রে। একটা বিশক্ত শাখা বলি মূল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা ফুল এলেও আসতে পারে, বিশিষ্ট শাখা বিশাখা এলো রে। ও নাগর, ও ওখানে প্রসাদ দেওয়া শুরু হয়ে যাচ্ছে নাকি? নাগর কি কি কথা কহিছ সুবল শনে, কি কথা কহিত সুগল শোনে বলো হে নাগর হে। হে নাগর হে কি কথা কহিছ সুবল শনে, কি কথা কহিত সুগল শোনে কহিতে কহিতে কাঁদছ কেনে? কহিতে কহিতে কাঁদছ কেনে বুঝে গেছি। কিসের যুক্তি কিসের যুক্তি বলি ছাওয়ালে ছাওয়ালে, কিসের যুক্তি? সওয়ালে সওয়ালে কিসের যুক্তি দুজনে যুক্তি করছো। শোনো, কারো ক্ষেতের ফসল তোমাদের চড়া ধেনুর পাল দিয়ে খাওয়াবে, এই ধান্দা করছো তো? আমার সঙ্গে যোগাযোগ করো, তাহলে একটা উপায় হয়ে যাবে। কি উপায়? আমার সঙ্গে যদি যোগাযোগ করো, আমি সন্ধান দিব গো, সন্ধান দিব গো ব্রজ মাঝে বড় ধনির সন্ধান দেব গো। ব্রজ মাঝে বড় ধনির সন্ধান দিব গো যদি কারো ধনগড় লুটতে চাও, কারো সম্পত্তি লুণ্ঠন করতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করো। কে বলছে? বিশাখা। ব্রজমাঝে সব থেকে বড় যে ধনী, সেই ধনীর সন্ধান আমার কাছে আছে, আমি তোমায় দেখিয়ে দেবো। আর যদি কারো ক্ষেতের ফসল খাওয়াতে চাও জমির, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। এই বৃন্দাবনে একটা জমি আছে, যে জমির ক্ষেতের ফসলে এখনো গরু ছাগলে মুখ দেয় নাই, আমি সন্ধান জানি, তোমায় দেখিয়ে দেবো। মানে বিশাখা মনে মনে সব বলে দিচ্ছে, প্রকাশ করছে না, মনে মনে বলে দিচ্ছে। কি গো, কথা বলছো না? মনেরও মরম কহিবা যাবে, বেদনা বাটিয়া লইব সবে। তুমি যদি তোমার মনের কথা বলো, তোমার দুঃখের ভাগ আমরাও নেবো। যেই বলেছে ব্যাস দুঃখের ভাগ নেবো। এইবার গোবিন্দ বলছে, বিশাখা কি তাকে চেনো? সজনী রে ও ধনীকে কে সজনী রে সজনী রে ও ধনী কে কহ বাটে। সজনী রে ও ধনীকে কাগবাটে ও ধনীকে কাগবাটে। আরে ও ধনীকে কহ বাটে চিনবো কি করে? নাম ধাম বলো কিছু একটা। মুখে তিল আছে কি, নাকে তিল আছে কি, গালে তিল, যে কোনো একটা বলবে তো কিছু। ও ধনীকে কহ বটে, ও ধনীকে কহ বটে। তা কত লোক স্নান করে, কাকে চিনবো? বলে না না আমি বলছি, সে যে গোরচনা গৌরী নবীন কিশোরী, নাইতে দেখিনু ঘাটে গো। যে গোরচনা গৌরী নবীন কিশোরী, নাইতে দেখিনো ঘাটে। রচনা গৌরী নবীন কিশোরী নাইতে দেখিনু ঘাটে। এই যে কত কম বয়সী মেয়েরা ফর্সা দেখতে ঘাটে স্নান করে, তুমি ওইভাবে বললে আমরা কি করে বলবো? একটু খুলে বলো, আরো খুলে। তাহলে বলছি শোনো, কি
যমুনার তীরে বসি তারণী রে, যমুনার তীরে বসি তারণী রে, পায়ের ওই উপরে পা, পায়ের ওই উপরে পা, অঙ্গের বসন করিয়া আসন, বাসন করিয়া আসন, সে ধ্বনি মাজিছে গা। সে ধ্বনি মাজিছে গা। আরে ওইভাবে বললে হয়? কত মেয়েরাই তো ঘাটে স্নান করতে গিয়ে গা ডগড়ায়, এইভাবে তো আমরা বলতে পারবো নি। বলে না, যেন যেন বিশাখা যখন ঘাটের ওপরে বসে আর গাটা রগড়াচ্ছিল, কি মনে হচ্ছিল যেন কি প্রতিমায় উঠেছে, যেন এক প্রতিমায় উঠেছে, ওই শ্রী যমুনার জল হতে প্রতিমা উঠেছে, ওই শ্রী যমুনার জল হতে প্রতিমায় উঠেছে। ও নাগর, তোমার মাথা খারাপ হয়েছে। আরে জল থেকে কখনো প্রতিমা ওঠে? দর্শন করার সঙ্গে সঙ্গে না আপনার গায়ের লোমগুলো সব দাঁড়িয়ে যাবে, তবে তো বুঝবেন বৈষ্ণব কি করে চেনা যায়। এর জন্য সাধু সঙ্গ করতে হয়, রাধাকুণ্ডে মাঝে মাঝে গিয়ে সময় কাটাতে হয়, তাহলে বুঝতে পারবেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। 2400 লেজ্জ পেও, ও তো জাল ফেলে মাছ ধরে আনলো, এনে শালাবাবুর সেবা হলো, কিন্তু বাবা এতদিন ধরে চেয়ে পেল না। गाँव का दो के कुत्ता पाले उसकी बजरी भूखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा दुखा। এটা কলি যুগেই হবে, রাস্তা কিচ্ছু নেই। অগুর অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, অরুণ নয়নে কেন ছলো ছলো বাড়ি, চমকি চমকি বুন কাপহিয়া ধরি, চমকি চমকি বন কাপহিয়া ধরি, নয়ন মুছিয়া বুন রহকার ধ্যানে, নয়ন মুছিয়া বন রহকার ধ্যানে। মেঘ প্রাণে চাহি কথা কহ কার শনে, মেঘ প্রাণে চাই কথা কহ কার শনে, কে ভাই আছে কে ভাই আছে, কে ভাই আছে, কে ভাই আছে, ওই মেঘের আড়ালে কে ভাই আছে, মেঘের আড়ালে কে ভাই আছে, গৌর কার শনে কথা কইছে মেঘের আড়ালে কে ভাই আছে, গৌর কার শনে কথা কইছে মেঘের আড়ালে কে ভাই আছে, পুলকে পুরিত তনু নব নব ভাবে, পুলকে তরিত তনু নব নব ভাবে, বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে, বাসুদেব ঘোষ নাকি বুঝে অনুভবে। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলছে, গৌর তোমার আজকের ভাব আমি বুঝতে পারলাম না, প্রতিদিনের ভাব আমি তোমার বুঝতে পারি, কিন্তু আজকের ভাব কোন বাসুদেব ঘোষ জানেন? এই বাসুদেব ঘোষকে দেখার জন্য মহাপ্রভু নীলাচলে যাবার সময় ত্রাম্বলিপ্ত তমলুকে গেলেন বাসু ঘোষকে দেখতে। জানেন এই গল্পটা? জানেন কি? জানেন না? তাহলে একটু বলে নি 5টা মিনিট। বাসুকে যখন দেখতে গেলেন, ভক্তরা বললেন, প্রভু তুমি তো নীলাচলে যাবে, তা ওই পথেই তোমার এক ভক্ত আছে বাসুদেব ঘোষ, নিত্য গৌর ভজন ছাড়া সে কাউকে চেনে না, তার একটাই কথা, আমি বাংলার মানুষ, বাংলার ভগবান গৌর ভজন করব। যখন মহাপ্রভু গিয়ে পৌঁছালেন ত্রাম্বলিপ্ত মানে তমলুক, এখন নাম হয়েছে তমলুক, আগে নাম ছিল ত্রাম্বলিপ্ত। আমার বাড়ি থেকে খুব বেশি হলে 20 কিলোমিটার দূরে, প্রায় যাই আমি। বাসু ঘোষের শ্রীপাঠ আজও আছে বর্তমান। তা মহাপ্রভু গিয়ে দেখলেন পাতার কুঠির, বাসু ঘোষ বসে মহাপ্রভুর নাম করছে, আর বাসু ঘোষের চোখের জল ওই ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসছে গড়িয়ে গড়িয়ে। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও। এই গীত গাইছে। মহাপ্রভু চুপ করে গিয়ে ওই পাতার ঘর, তো পাতার ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে মহাপ্রভু। বাসু ঘোষের চোখের জলটা বেয়ে সে মহাপ্রভুর চরণে লাগছে। যেই চরণে জল লেগেছে মহাপ্রভু চমকে উঠলেন, নিচের দিকে তাকিয়ে, এ কি জল গড়িয়ে আসছে কোথা থেকে? উঁকি মেরে উঁকি পেড়ে দেখে
বাসু ঘোষের চোখ থেকে জল স্রোত বেয়ে চলে আসছে মহাপ্রভুর চরণ। হে কুলে ও কুলে দিন তিলাঞ্জলি কুলে চরণে রাখিও মোরে আপনার বুলি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। তোমার চরণ লাগে সবতে গেন গৌরাঙ্গ শীতল চরণ পাইয়া শরণ লইন গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও। বাসু বাসু কে 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 তুমি যাকে ডাকছো সেই তোমার দরজা গোড়ায়। অবাক হয়ে গেল বাসুদেব চোখ খুলে, স্বয়ং মহাপ্রভু এসেছে আমার কাছে। প্রভু প্রভু একবারে সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়েছে। আর মহাপ্রভু মুখ ফুটে বলে ফেলেছে, তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। প্রভু একটা সত্যি কথা বলবে আজকে সবার সামনে। কি? তুমি নীলাচল যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। সত্যি বলো, তুমি কি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ, নীলাচলে আমার লীলা সম্বরণ হবে। তাহলে আমাকে কিছু দিয়ে যাবে না? তুমি যখন পৃথিবী থেকে চলে যাবে আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো। বল বাসু, কি নিবি? চালাকি করে বাসু ঘোষ বলল, সকালে স্নান করে তোমার কাছে চাইব। মহাপ্রভু বিষয়টা বুঝলো না, আগেই বলে দিল, বাসু কাল সকালে আমি যাওয়ার সময় তুই যা চাইবি আমি তোকে দিয়ে যাব। কথা দিলাম, দেব দেব দেব। সারা রাত বাসু ঘোষ আর ঘুমালো না। সারা রাত ধরে 10 ফুট গর্ত করেছে মাটির নিচে। সকালবেলা স্নান করে দ্বাদশ অঙ্গে হরি মন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে এসে বলছে, প্রভু তুমি যে দেবে বলেছিলে, নিশ্চয়ই দেবো। বল বাসু, কি নিবি? সত্যি দেবে তো? দেব যখন বলেছি, না হবে না। তুই কাঁদছিস কেন বাসু? প্রভু জীবনে আমার একটা ইচ্ছা তুমি পূর্ণ করে দাও। কিরে বাসু, কি ইচ্ছা তোর বল? সারা রাত ধরে আমি একটা গর্ত খুলে রেখেছি, ওই গর্তটা যাওয়ার আগে তুমি ভরিয়ে দিয়ে যাবে। কি দিয়ে ভরাবো? মাটি দিয়ে। তবে তার আগে একটা কাজ করতে হবে প্রভু। কি? আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, হা গৌরাঙ্গ নাম নিয়ে কীর্তন করব। তুমি শুধু 3 চোল মাটি হাতে তুলে আমার মাথার উপর দিয়ে বলে যাবে, বাসু যাবার আগে তোকে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস? এটা সম্ভব নাকি? কোনো জীবিত ব্যক্তির ওপর মাটি দেওয়া যায় নাকি? কোনোদিন হবে না। প্রভু তুমি সবার সামনে কিন্তু কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি তাই দেবে। এইরকম কিছু চাস নে বাসু? হাত জোড়ো করছি প্রভু, হাত নামাও। আমি চাই তোমার লীলা সম্বরণের আগে যেন আমার লীলা সম্বরণ হয়ে যাও।
আমি সহ্য করতে পারবো না। যখনই শুনবো তুমি পৃথিবীতে নেই, যে অবস্থায় থাকবো সেই অবস্থায় আমার মৃত্যু হয়ে যাবে। তাই প্রভু তুমি যাওয়ার আগে ওইটুকু কৃপা করে আমায় দিয়ে যাও। মহাপ্রভু চোখের জল মুছছে। ভক্তগণ বললেন, প্রভু তুমি তো কথা দিয়েছিলে ওকে, ভক্ত ইচ্ছা জগৎময়, তুমি যখন কথা দিয়েছো ও চাইছে, তা তুমি দিলে যদি ও খুশি হয় তুমি দিয়ে দাও। মহাপ্রভু বললেন, এটা সম্ভব নয়, কোনো জীবিত ব্যক্তিকে সমাধি দেওয়া যায় না। প্রভু ওর ইচ্ছা, তুমি তো বলেছ ওর ইচ্ছা পূর্ণ করবে। কি করবে মহাপ্রভু? বাধ্য হয়ে বাসু ঘোষ গিয়ে গর্তের নিচে বসলো, আর মহাপ্রভু 3 চোল মাটি বাসুদেবের মাথার ওপর দিয়ে বললে, বাসু তোকে জীবনের মতো আমি সমাধি দিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ভক্তরা মাটি দিতে শুরু করলো, মাটি চাপা দিয়ে দিল জীবিত বাসু ঘোষকে মাটির নিচে। 3 দিন মহাপ্রভু উঠিতে নারিল, উঠিতে নারিল, সমাধির ওপরেতে কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। 4 দিনের দিন ভক্তরা বলছে, প্রভু এবার তো নীলাচল যেতে হবে, আর দেরি করো না। যাবার আগে মহাপ্রভু বাসু ঘোষের ওই সমাধির ওপরেই বসেছিল। ওই মাটি তুলে প্রণাম করে একবার শুধু চিৎকার করে জিজ্ঞেস করেছে, বাসু আমি আসছি বাসু। বাসু রে, ও বাসু তুই কেমন আছিস? মাটির নিচে থেকে তখনও বাসু ঘোষ বলছে, প্রভু গো আমি ভালোই আছি, প্রভু গো আমি ভালো আছি, আমি তোমার লীলা দেখিতেছি, প্রভু গো আমি ভালোই আছি। এখান হতে তোমার লীলা দেখিতেছি, প্রভু গো আমি ভালোই আছি। তুমি চলে যাও, আমি চলে যাই, তুমি চলে যাও, আমি চলে যাও। তুমি ছিলে তাই 3 দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে তুমি যাই। ছিলে তাই আমি চিন্দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে যাও। তুমি ছিলে তাই আমি 3 দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে যাই। তুমি ছিলে তাই আমি 3 দিন ছিলাম, তুমি চলে যাও, আমি চলে যাও। 3 বার গৌর নাম করলো উচ্চারণ, পরে ভাসু বুঝি নিচে হারালো চেতন। পরে বাসু বুঝি নিজে হারালো চেতন। বাসু বাসু বাসু, আর আওয়াজ উঠল না। আছাড় খেয়ে পড়লেন মহাপ্রভু বাসু ঘোষের সমাধির উপর। এক দেহ তোর কাছে রইল চিরকাল, আর এক দেহে করিনু আমি নীলাচলে গমন। নীলাচলে গমন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
সেই বাসুদেব ঘোষ। আহা, চোখ বন্ধ করে এই মহাপ্রভুর যত লীলা দেখতেন আর লিখতেন। মহাপ্রভুকে এর আগে কোনোদিনও দেখেননি বাসু ঘোষ, না দেখেই ভালোবেসেছিলেন। এই হলো পূর্ব রাগ, না দেখে কাউকে ভালোবাসা। কেমন? পুলকে পুরিত তনু নব নব ভাবে, পুলকে পুরিত তনু নব নব ভাবে। বাসুদেব কিভাবে ভালোবেসেছিলেন বুঝে নিলেন তো? অনুভবে। বাসুদেব ঘোষ কহে বুঝি অনুভবে, বাসুদেব ঘোষ কহে বুঝি অনুভবে। নাহি বুঝি অনুভাবে রে এ। বাসুদেব ঘোষ কহে বুঝি অনুভবে রে। ধরতি ধরতি তেরে দাগি তেরে তেরে গড় দাগ তেরে তেরে টি তেরে টি তেরে তা তেরে তেরে গড় দাগ তেরে তেরে ঝা তেরে তেরে গড় দাগ তেরে দাগি তেরে গড় ঝা দাগি তেরে গড় ঝা দাগি তেরে গড় গে নাও তুমি তা বেটা দাগি তেরে তেরে গড় দাগ তেরে গড় নাও তুমি দাগি তেরে তেরে গড় দাগ তেরে গড় ঝা তেরে তেরে গড় দাগ তেরে দাগি তেরে গড় ঝা দাগি তেরে গড় ঝা দাগি তেরে আর বাসু ঘোষ কহে নাহি বুঝি অনুভবে রে। বাসুদেব বাসুদেব ও বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে রে। বাসুদেব ঘোষ নাহি বুঝে অনুভবে রে। জয় জয় নিতাই গৌর সীতানাথ শ্রী গৌর প্রেম প্রেমানন্দে হরি 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 বল হরি বল। ও বিশাখা, তুমি কি ওই প্রতিমার সন্ধান জানো? বলে না গো, তার আগে বলো তুমি ওই প্রতিমা কি সেবা করবে? তুমি তো রাখাল, তোমার তো কিছুই নেই, তুমি কি দিয়ে প্রতিমার সেবা করবে? আচ্ছা, ভগবান বলছে বিশাখা, ওই প্রতিমাকে যদি একবার আমি আমার মন্দিরে পাই, একটু বুঝে নেবেন, লীলা কিন্তু সব ভাবরসের কথা। ওই প্রতিমাকে যদি একবার মন্দিরে পাই, ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, বনবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকুরি লব মেঘে। ওই ব্রজবাসী দারে দারে মাধুকুরি লব মেঘে, বনবাসী দাঁড়ে দাঁড়ে মাধুকুরি লব মেঘে। প্রতিমারও সেবারও লাগিয়া, প্রতিমারও সে ভালো লাগিয়া। আর কি দেখলাম জানো? কি বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, কি বাসে দুগুলি শঙ্খ ঝালমলি, বাসে দুগুলি শঙ্খ ঝালমলি। সরু সরু শশিকলা, সরু সরু শশিকলা, মাঝিতে উদয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা। যে সুজয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা। সে যখন সাবান মেখে জলে নামলো, পুরোটাই ডুবে গেছে যমুনার জলে, শুধু গলাটা থেকে এইটুকু জেগে আছে। তখন কি মনে হচ্ছিল যেন শ্রী যমুনা কালা জলে স্বর্ণ কমল ফুটি আছে, সই শ্রী যমুনা যমুনা কালো জলে
যমুনা কালো জলে। ওমা, রাধারানীর বদনটাকে বলছে সোনার কমল। যখন দেখলাম যমুনার জলে শুধু মুখটা ভেসে আছে, মনে হচ্ছে স্বর্ণ কমল ফুটেছে। ও নাগর, তারপর কি দেখলে? বলে যখন স্নান করে ওপরে উঠলো, কি দেখলাম যেন? ও মায়েরা, উঠলে তোমাদের ঘাটে ঘাট থেকে উঠলেই তোমাদের একটা নেচার আছে। কি? হাসলে আমি বলতে পারবো না। কি নেচার নয় এটা? মেয়েদের উঠলেই আগে ওটাকে নিগড়াবে। কিন্তু একটা জিনিস দেখে ভালো লাগলো, কি কিবা সে দুগুলি শঙ্খ ঝলমলি সরু 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 শশী কলা মাঝিতে উদয় শুধু সুদাময় দেখিয়া হইনু ভোলা। দেখিয়া হইলু ভোলা, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে, সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুরো রাশি। ওগো পড়েছে চিকুর রাশি। স্নান করে উঠলে যত ভালো করে চুল মুছে ফেলো, তবু পিছন দিকে টপ 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 কি পড়ে? সিনাইয়া উঠিতে নিতম্ব তটিতে পড়েছে চিকুর রাশি। ওটা থেকে জল যখন পড়ছে, কি মনে হচ্ছে জানো? কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। কাঁদিয়া আধারে কনক চাঁদার শরণ লইলা আসি। বলে ও নাগর, বুঝলাম না কি ব্যাপারটা, বলো তো, খুলে বলো। বলে রাত্রি কাঁদছে, রাত্রি কাঁদছে, চুল থেকে জল পড়ছে, চুল কালো, রাত্রি কালো দেখে মনে হলো রাত্রি কাঁদছে। কেন জানো বিশাখা? আমার মতো সোনার চাঁদকে পাবে বলে। সোনার চাঁদকে পাবে বলে, চাঁদকে পাবে বলে। কিরম মানুষ বলো? গুড়কুষ্টে কালো, আবার বলছে সোনার চাঁদ। কাঁদিয়া আধার কনক চাঁদার শরণ লইল আসি। আর কি দেখলাম যেন? ও তো উঠলো, তারপরে কি করলো যেন বিশাখা? চলে নিল শাড়ি নিয়াড়ি নিয়াড়ি, চলে নিল শাড়ি নিয়াড়ি নিয়াড়ি, চলে নিল শাড়ি নিয়াড়ি ওগো চলে নিল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি। কিনিল 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 কিনিল, কিনিল কিনিল কিনিল। কিনিল কিনিল কিনিল। কটা কিনিল বলেছি? তিনটে। কিনিল, সে যে শাড়িটা পরেছিল কি নীল, দেখে নাও, মিথ্যে বলিনি এক ফোঁটাও। দেখো কি নীল নয়, কি নীল। কিনিল কিনিল সখারে, ও সখারে আমায় ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল, ন্যায্য মূল্যে কিনে নিল। ন্যায্য মূল্যে কিনে নিল। ও বিশাখা, আর কি নিল? আর কি নিল? বলে এই শাড়িতে এক ফোঁটাও জল নেই, তবু শাড়িটাকে না ওই নিংড়াইবা ছল করে আমার মনের যত রস সব নিগড়ে নিল। আমার মনের যত রস সব নিগড়ে নিল। আমার মনের যত রস সব নিগড়ে নিল। মনের যত রস নিগড়ে নিল। চলে নিল শাড়ি নিয়াড়ি নিয়াড়ি পরানো সহিত মন। চলে নিল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি পরানো সহিত মন। সেই হতে মোর হিয়া নহে স্থির মন মত চরে ভো। ওগো সেই হতে মোর হিয়া নাই স্থির মন মত জরে ভো। চণ্ডীদাসে কয়ে করি অনুনয়, চণ্ডীদাসে কয়ে শুনি অনুনয়, শুনহ নাগর চাঁদা, শুনোর হোনা গরু চাঁদা। আর কেহ নয় ভানুর দুলালি নাম বিনোদিনী রাধা। ওগো আর কেহ নয় ভানুর দুলালি নাম বিনোদিনী রাধা। নাম দিয়ে গেলাম, নাম ধরে জপতে থাকো। বিশাখা চলে গেল রাধার কাছে। ওরাই শুনল রাজার ঝি, তোরে কহিতে আসিয়াছি, কানু হেন ধন পরাণে বিদিলি এ কাজ করিলি কি? কানু হেন ধন পরাণে বিদিলি এ কাজ করিলি কি? সত্যি কথা বলবি, সন্ধ্যের সময় যমুনায় গেছলি?
কাউকে মুখ দেখেছিলি? কিরে বাঁকা নয়নে হেসেছিলি? ওই তোর হাসি দেখেই সেও ফেঁসে গেছে। তাহারে দেখিয়া মুচুকি হাসিয়া ধরিলি সখীর গলে। তাহারে দেখিয়া মুচকি হাসিয়া করিলি দুঃখের গলে। খুব ভালো কাজ করেছিস, দেখাইয়া বদন চান্দে, দেখাইয়া বদন চান্দে, ফেলিলি বিষম ফান্দে, ফেলিলি বিষম ফান্দে। তুরিতে আইলি নখেতে নরিলি ওই ওই বলি কান্দে। তুরিতে আসিলি নখে যে কলিলি তুই তুই বলি কান্দে। তাড়াতাড়ি তাড়াতাড়ি রে রাই, এখনো আছে রাধাকুণ্ডের তীরে, এক্ষুনি নিয়ে গিয়ে তোকে দেখিয়ে দিচ্ছি তার কাছে। চল এদিকেও তাড়া। কি তাড়াতাড়ি করে সখীগণ রাধারানীকে সাজিয়ে দিলেন। সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো যাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। কালো মানিকে ও গোবিনোদিনী রাই, কালো মানিকের গোবিনোদিনী রাই। কালো মানিকের মালা পরো সখী সদা সাজো নীল বসনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো যাই তোমারে সাজাই শ্যাম সোহাগের ভূষণে। সেবা পারা সখীগণ সুন্দর করে রাধারানীকে সাজিয়ে নিয়ে চললেন। নবই অনুরাগিনী শ্যাম সোহাগিনী অভিসারী চলে রাধা কুঞ্জ বনে। মুরলী বাজে প্রেম বৃন্দাবনে মুরলী বাজে সে বৃন্দাবনে। বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চায়, রাধা কুণ্ডের তীরে দেখে বসে শ্যাম বসে শ্যামরায়। তরু তলে বসি গেলা রসের মঞ্জুরি, রসের মঞ্জুরে কেন দাসে মাগে রাঙা চরণ মাধুরী। চরণ মাধুরী। সেবা পরা সখীগণ গোবিন্দের কোলের ওপর রাধারানীকে বসাতে চাইছে, কিন্তু রাধা কিছুতেই বসবে না। बैसके आचर भई उपचंका, ওই সখিয়া চরণই সখিয়াঞ্চা। বৈঠে না বৈঠল হরি পরিপক্ষ, ওই জলবন্দল হরি সখিবাঞ্জ। যেন বসেও বসে না। যেন বসেও বসে না। সেবা পারা সখীগণ বলে ওরাই কোলে বসবি না? না। এইবার রতন মন্দিরে পরে দুই বেদির ওপর রাধা গোবিন্দকে বসালেন। সেবা পরা সখীগণ মিলন গীতে গাইলেন। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের 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 বামে দাঁড়ালো। অষ্ট সখী নৃত্য করে যুগলে ঘিরিয়া, অষ্ট সখী নৃত্য করে ঘিরিয়া ঘিরিয়া। আর এক সখী নৃত্য করে উলুধ্বনি দিয়া। কালা চাঁদ 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 কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। কালা চাঁদ 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 বদনী চাঁদের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রাই শ্যামের বামে দাঁড়ালো। চাঁদের বামে দাঁড়ালো রায় শ্যামের বামে দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রাই দাঁড়ালো। যুগল মিলন হইল, দেখ দেখ সখী শ্যামের বামে রায় দাঁড়ালো। কেউ যেন চলে যাবেন না, সবাই প্রসাদ পেয়ে তবে যাবেন। কেউ যেন চলে যাবেন না, সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ পেয়ে যাবেন। ভ্রমর বলে আই ভ্রমরি, ভ্রমর বলে আয় ভ্রমরি। ভ্রমর বলে আয় ভ্রমরি আমরা দুজনে। ভ্রমর বলে আয় ভ্রমরি
বলে